দেশ বিরোধী কাজে তারা লিপ্ত। নিয়ে তারা একবার নয়, হাজার বার তারা কটূক্তি করেছে, শতাধিকবার তারা কটূক্তি করেছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত মুসলিম জাতি, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে ইসকন এবং হিন্দু সম্প্রদায় নিয়ে, সংখ্যালঘু মানুষকে নিয়ে। তারা আজকে আমাদের কি পরিমাণ ক্ষতি করতেছে, আমরা কেমন যেন দুধ কলা দিয়ে কালসাপ পুষতেছি। আজকে স্বাধীন দেশ এবং ইসলামিক দেশ, মুসলিম প্রধান দেশ, সংখ্যাগরিষ্ঠ মানুষকে তারা প্রতিনিয়ত আহত করতেছে ভারতের সহযোগিতা নিয়ে। তারা প্রতিনিয়ত অখণ্ড ভারত, এই বাংলাদেশকে অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত করতে চাচ্ছে প্রতিনিয়ত। আর আমাদের বিগত সময়ে পতিত সরকার এবং এখন পর্যন্ত আমাদের যারা ডিফেন্সে চাকরি করে, উপর মহলে যারা আছে, আমাদের সাংবাদিকরা, তারা প্রতিনিয়ত তাদেরকে সহযোগিতা করতেছে। দেশ বিরোধী কাজে তারা লিপ্ত। আমি একটা নয়, হাজারো প্রমাণ দিতে পারবো। আজকে ইসকনকে তারা 1 লক্ষ টাকার বিনিময়ে 32 কাঠা জমি দিয়েছে উত্তরাতে। কি জন্য? এই ইসকন কি করেছে তারা কি জানে না? অবশ্যই জানে। আমার একজন নয়, দুইজন নয়, আজকে যারা নারীবাদ, মহিলাদেরকে নিয়ে কথা বলেন, সুশীল সাজেন যে নারীদের অধিকার, আপনারা তখন কোথায় থাকেন? যে ইসকন সংখ্যালঘু মানুষ, মুসলিমদের দেশে, এই দেশ থেকে তারা একজন নয়, দুইজন নয়, হাজার হাজার নারীকে ধ্বংস করেছে, ভারত পাচার করেছে। তখন আপনারা কোথায় থাকেন? মুখে আপনাদের কি থাকে তখন? আপনারা কোন অধিকারের কথা বলেন? আমার রাসূলকে নিয়ে তারা একবার নয়, হাজার বার তারা কটূক্তি করেছে, শতাধিকবার তারা কটূক্তি করেছে। আমার কোরআনের সাথে তারা বেয়াদবি করেছে। একটা দুইটা নয়, একাধিক মসজিদকে তারা শহীদ করেছে আমার এই দেশে। আমাদের কাছে প্রুফ আছে। মাদ্রাসাকে ধ্বংস করেছে। আমার অনেক তলাবা ছাত্র উলামাকে তারা গুম করেছে, হত্যা করেছে। আমার অনেক মুসলিম ভাই বোনদেরকে তারা হত্যা করেছে। আমরা এখন পর্যন্ত কোনো বিচার পাইনি। শুধু এতটুক না, প্রতিনিয়ত তাদের স্বার্থের বিরুদ্ধে যারা কথা বলে, দেশের পক্ষে, জাতির পক্ষে, ধর্মের পক্ষে যারা কথা বলে, তাদেরকে প্রতিনিয়ত তারা হুমকি দিচ্ছে। প্রতিনিয়ত তারা হুমকি দিচ্ছে। আমাদের আলিফকে তারা হত্যা করেছে দিনে। আমরা কোনো বিচার পাইনি, এখন পর্যন্ত বিচার পাইনি। এইখানে কিসের তদন্ত? যে হত্যাকারী সে নিজে স্বীকার করতেছে এবং গর্ব করতেছে হত্যা করার পর। আমার বোনকে, আশামণিকে তারা কি করেছে? 3 দিন অপহরণ করে ধর্ষণ করেছে। এখন পর্যন্ত কোনো বিচার আমরা পাইনি। কুলাঙ্গার মনির, এসআই মনির, সে তাদের পক্ষে গিয়ে, মুসলিমদের বিপক্ষে গিয়ে একজন মাজলুম বোনকে তারা আরো ষড়যন্ত্র করে বিপক্ষে সাক্ষী নিচ্ছে। এই কুলাঙ্গার মনিরের মতো হাজারো মানুষ এই দেশে তারা কাজে লাগিয়েছে, যারা দেশ বিরোধী কাজে সরাসরি লিপ্ত। আজকে আমাদের উস্তাদ মাওলানা মুহিবুল্লাহ মিয়াজি সাহেবকে তারা কি করেছে? ভারত পাচার করে দিত। যদি আমাদের কয়েকজন ভাইরা যদি আন্দোলন না করতেন, এগুলো যদি প্রকাশ্যে নিয়ে না আসতেন, ভারতে নিয়ে গেছিল অলরেডি। ওই পঞ্চগড় তারা নিয়ে ফেলে রেখেছে এবং তাকে অনেক শারীরিক নির্যাতন করেছে, তার শরীরে বিষাক্ত ইনজেকশন পুশ করেছে। এভাবে একজন দুইজন নয়, হাজার জায়গায়। বুয়েটের শ্রীকান্ত, তাকে আমি দেখলাম যে পুলিশ তাকে নিয়ে যাচ্ছে, কেমন যেন তার শালা দুলাভাই হয়। আজকে একজন অপরাধী, ধর্ষক, কুলাঙ্গার, তার সাথে কিসের খাতির? কি হয়েছে? সে কাকে খুশি করতে চাচ্ছে? কি বলতে চাচ্ছে? মিডিয়া এগুলো দেখে না, সরকার এগুলো দেখে না। ডিফেন্সে যারা চাকরি করে, দেশপ্রেমিক, তারা কি করে? কাকে খুশি করতে চাই? যে দেশের জন্য আমি এই করব, সেই করব। শুধু মুখে আমরা বলতে পারি। আজকে এই কাজ যদি কোনো একজন মুসলিম করত, কোন একটা সংগঠন থেকে কাউকে কিডন্যাপ দূরের কথা, হত্যা দূরের কথা, ধর্ষণ দূরের কথা, কোনো ধর্মীয় উপাসনালয় ধ্বংস দূরের কথা, যদি একটা পোস্ট করতো ইঙ্গিত দিয়ে, পুরো দেশ গরম হয়ে যেত। সমস্ত মিডিয়া চলে আসতো, সমস্ত মিডিয়া চলে আসতো। একটা পোস্ট করতো, যদিও মুসলিম দেশ, স্বাধীন দেশ, কিন্তু আজকে সংখ্যালঘু হওয়ার পরও তারা হাজারো অপরাধ করে বিচার হয় না কেন? কি হয়েছে আমাদের? বিচার হবে না কেন? তারা ধর্মের শত্রু, দেশের শত্রু। প্রতিনিয়ত আমার এই বাংলাদেশকে, স্বাধীন দেশকে তারা ভারতের, অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত করতে চাচ্ছে এবং তারা প্রকাশ্যে বলতেছে। আজকে ইসকন, সায়ানত, বিদ্যানন্দ, উদিচি, ডেলি স্টার, প্রথম আলো, এ জাতীয়
কুলাঙ্গার সংস্থাগুলো প্রতিনিয়ত মুসলিমকে 24 ঘন্টা তারা চিন্তা ফিকির করে, তারা শখ আঁকে কিভাবে এই দেশকে ধ্বংস করা যায়, কিভাবে এই দেশের মুসলিমদের মাথাদেরকে ধ্বংস করা যায়। প্রতিনিয়ত তারা এই কাজ করতেছে এবং তারা অস্ত্র নিয়ে ঘুরে। এখন পর্যন্ত আমরা এই বাংলার জমিনে কোনো বিচার দেখিনি। আমরা শুধু মুখে বলি আমরা দেশপ্রেমিক, নাকি আমরা লুটতরাজ করে খেতে চাই, আমরা ক্ষমতার মসনদ দখল করতে চাই, আমরা যারাই আসি বসি আর মানুষ থেকে শুধু লুটে নিতে চাই। দেশের পক্ষে আমরা কাজ করি না। আমার এই দেশের আয়তন ছিল 56,000 বর্গ কিলোমিটার, ওই জায়গায় এখন 52,000 আমরা দিয়ে দিলাম তাদেরকে। আমার গ্যাস, আমার চা, সবকিছু তারা নিয়ে যাচ্ছে। তারপরও আমার দেশে বসে হাজারো মানুষকে তারা ক্ষতি করতেছে, দেশের স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডে তারা লিপ্ত। আমরা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেইনি। আমরা কবে নেব? আমাদের কি হয়েছে? এই বিষয়ে অবশ্যই আমাদের পদক্ষেপ নিতে হবে। তাদের সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে। কারা জড়িত বিচার করতেই হবে, অবশ্যই করা লাগবে। আজকে আমার আশামণিকে যে দর্শন করেছে, অপহরণ করেছে, তার সাথে যারা জড়িত, এবং ইসকনকে নিষেধ করতে হবে, ইসকনকে নিষেধ করতেই হবে। এই দেশে তাদের আর কোনো কার্যক্রম চলা যাবে না। তারা জঙ্গি, তারা সন্ত্রাসী, তারা দেশ বিরোধী শত্রু। আজকে এই কাজ যদি একজন মুসলিম করত, মিডিয়া কি করত, প্রশাসন কি করত, কিন্তু আমরা কি করতেছি? আমাদের অনেক আফসোস হয়। আমরা মানুষ হিসাবে, আমরা জাতি হিসাবে, বাঙালি হিসাবে আমাদেরকে নৈতিক অধিকার আপনারা ফেরত দেন। যদি না দেন, আজ নয় কাল এর বিচার এই জমিনের মধ্যেই হবে, এই জমিনে হবে। আমরা অবশ্যই যারা অপরাধী তাদেরকে অবশ্যই বিচার করব। এবং এই ইসকন এবং তার সহযোগী যারা আছে অঙ্গ সংগঠন এবং ভারতের এম্বাসিগুলোকে এখনই তদন্ত করে তাদেরকে বিচারের মুখোমুখি করতেই হবে, অবশ্যই করতে হবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।